প্রত্যেক সপ্তাহে সহস্র সহস্র চিঠি আমার কাছে আসে, যা আমি পড়ি। বিভিন্ন ধরনের চিঠি এসে থাকে, হরেক রকমের চিঠি থাকে। কেউ আরোগ্যের জন্য চিঠি লেখে, অনেকে আত্মীয় স্বজনের আরোগ্যের জন্য লেখে, বিয়ের আনন্দে আমাকে সামিল করে, বিবাহের ক্ষেত্রে তারা পেরেশানি বা দুশ্চিন্তা ব্যক্ত করে, চাকরি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বরকতের জন্য লেখে, অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে। ছেলেরা, ছাত্ররা পরীক্ষায় সফলতার জন্য লেখে, পিতামাতা লেখেন। এক কথায় এমন অনেক চিঠি আসে। এছাড়াও বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের, হরেক রকমের চিঠি আমি পাই। কিন্তু গত সপ্তাহে সাধারণত যে হাজার হাজার চিঠি আসে, তার তুলনায় বেশ কয়েক হাজার বেশি চিঠি এসেছে। আর প্রতিটি চিঠির বিষয়বস্তু বা কক্ষ একটি ছিল, যাতে লাহোরের শহীদদের মহান শাহাদাতের ঘটনায় নিজেদের আবেগ প্রকাশ করেছেন, নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেছেন, দুঃখ ব্যক্ত করেছেন, বেদনা ব্যক্ত করেছেন, ক্রোধও ছিল। কিন্তু একই সাথে তাদের পরবর্তী বাক্যে তাদের সেই ক্রোধ, ধৈর্য এবং দোয়ায় পরিবর্তিত হচ্ছিল। সবাই নিজ নিজ সমস্যা ভুলে গেছে। এমন চিঠি পাকিস্তান থেকেও আসছে, আরব বিশ্ব থেকেও, ভারত থেকেও আসছে, অস্ট্রেলিয়া এবং দ্বীপপুঞ্জ থেকেও আসছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে, আমেরিকা থেকেও, আফ্রিকা থেকেও আসছে, যাতে পাকিস্তানি বংশোদ্ভূত আহমদীদেরই আবেগ শুধু প্রতিফলিত হচ্ছিল না, এই কারণে যে তাদের স্বজাতির উপর জুলুম হয়েছে, বরং পৃথিবীর সকল দেশের অধিবাসী, যাকে আল্লাহ তাআলা মুহাম্মদী মসির বয়াতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, তারা ছটফট করছিলেন, নিজেদের আবেগ এমনভাবে প্রকাশ করছিলেন যেন তাদের অতি কাছের কোনো আত্মীয়, রক্ত সম্পর্কের কোনো মানুষ এই জুলম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত হয়েছে। যাদের নিকটাত্মীয় সেই পদমর্যাদা পেয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের চিঠিও আসে, যারা আমাকে আশ্বস্ত করছিলেন। আর তার আত্মীয়, ছেলে, পিতা বা ভাই, স্বামী যে শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাতের কারণে আল্লাহ তাআলার দরবারে ধৈর্য এবং সহনশীলতার এক মহান অধ্যায় তারা রচনা করেন বা করছিলেন। এরপর আমাকে যতটা তথ্য দেয়া হয়েছে, সেই তথ্য মোতাবেক প্রত্যেক ঘরে ফোন করে আমি নিজের সংবেদনা প্রকাশের চেষ্টা করেছি। কেউ যদি বাকি থাকে আমাকে জানানো উচিত। আমি সব ঘরে ফোন করেছি, বাচ্চা, তাদের স্ত্রী, ভাই, মা এবং পিতাদের। আল্লাহর সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট পেয়েছি। চিঠিতে আবেগ সুপ্ত এবং প্রচ্ছন্ন থাকতে পারে, কিন্তু ফোনে তাদের দৃঢ় সংকল্পপূর্ণ আওয়াজ এবং আওয়াজে, কথায় এই পয়গাম স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছিল যে আমরা খোদার এই নির্দেশকে সামনে রেখে মোমেনদের যে প্রতিক্রিয়া হয়ে থাকে তা অকৃত্রিমভাবে আমরা প্রকাশ করছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পুরো সচেতনতার সাথে এবং খোদার সন্তুষ্টির বিষয়টি অনুধাবন করত বলছি যে আমরা খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট। এই একটি বা দুটি কুরবানি বা
ত্যাগ কি? আমরা আমাদের সব কিছু, রক্তের প্রতিটি বিন্দু হযরত মসিহ মউদের জামাতের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য আমরা প্রস্তুত যে আজ আমাদের রক্ত, আমাদের এই কোরবানি, আমাদের এই ত্যাগ এই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ রসুল এবং খাতামুল আম্বিয়া হওয়ার বহিঃপ্রকাশ, এবং এটি সারা পৃথিবীতে কথাই ঘোষণা করবে। আমরা সেই জাতি যারা প্রথম যুগের, ইসলামের প্রথম যুগের কোরবানের দৃষ্টান্ত পুনঃস্থাপন করবে। আমরা তারা যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মহান আদর্শ রয়েছে। এই সব চিঠি, এই সব আবেগ পড়ে এবং শুনে নিজের আবেগের বহিঃপ্রকাশ করা আমার সাধ্যের বাহিরে, কিন্তু আল্লাহ তাআলা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং আমার এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে প্রিয়রা, অবশ্যই আল্লাহ তাআলা ने হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম को अता फरमाए। মসিহ আসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য, যেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মসিহ আসলাম প্রেরিত হয়েছেন। ধৈর্য ও অবিচলতার এই মূর্তিমান শ্রেণী মানুষ, যাদের বিদায়ীরাও অবিচলতার মহান স্বাক্ষর রেখে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন এবং খোদার প্রতিশ্রুতি অলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এই প্রতিশ্রুতির তারা পরিপূরণ স্থল হয়েছেন, তাদের ক্ষেত্রে এটি পুরা হয়েছে। আর পৃথিবীকে তারা জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে মৃত বলবে না, বরং আমরা জীবিত। আমরা যেখানে আমাদের স্থায়ী জীবনে আমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করেছে, সেখানে খোদার ধর্মের ফসলে পানি সেঞ্চনেরও আমরা কারণ হয়েছে। আমাদের রক্তের প্রতিটি বিন্দু থেকে সহস্র সহস্র ফলবান বৃক্ষ জন্ম নেবে। ফেরেশতা আমাদেরকে নিজ কোলে আশ্রয় দিয়েছে। আমরা আর আমাদের জীবন যখন আমরা উৎসর্গ করছিলাম, তখন আমরা বুঝিনি যে শরীরের কোন কোন স্থানে কতটি বুলেট লেগেছে। গ্রেনেডের আঘাতে আমরা যে ক্ষত বিক্ষত হয়েছে তাও আমরা বুঝতে পারিনি। ধৈর্য এবং খোদার মূর্তিমান এই সন্তুষ্টির প্রতিচ্ছবিরা খোদার সন্তুষ্টির জন্য ব্যাকুল। ধর্মের খাতিরে নিজেদের জীবনের যারা নজরানা পেশ করেছেন, ঘন্টার পর ঘন্টা আহত অবস্থায় নিজেদের ক্ষত থেকে রক্ত ঝরতে দেখেছেন, রক্তক্ষরণ হতে দেখেছেন, কিন্তু বিন্দু মাত্র কোনো অভিযোগ না করে দোয়া এবং দরুদের মাঝে এই সময় কাটিয়েছেন এবং খোদার সন্তুষ্টির কারণ হয়েছেন। যদি কারো মুখ থেকে ব্যথার কারণে হায় বা উফ শব্দ বের হয়ে থাকে, তাহলে সামনের ব্যক্তি তাকে সান্ত্বনা দেন যে দৃঢ় সাহস দেখাও। মানুষ উদ্দেশ্যবিহীনভাবে অনর্থক নিজেদের প্রাণ এবং জীবন নষ্ট করছে, তুমি তো এক মহান উদ্দেশ্যে মৃত্যুবরণ করতে যাচ্ছ। তখন সেই ব্যক্তি যে ব্যথার কারণে উফ করছিল, শেষ মুহূর্ত পর্যন্ত দরুদ শরীফেই রত থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণের ভিতর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিশ্চয়তা দিতে থাকেন যে আমরা মুহাম্মদী মসির সাথে যেই অঙ্গীকার করেছি তা রক্ষা করছি। আমি এমন একটি হৃদয় বিদারক ভিডিও দেখেছি যা আহত ভাই মোবাইল ফোনে রেকর্ড করেছেন। তা দেখে হৃদয়ের অবস্থা অদ্ভুত হয়ে যায়। তো এরা এমন মানুষ যাদের আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য বেছে নিয়েছেন, কিন্তু তার ফেরেশতা এদের উপর প্রশান্তি নাজেল করেছেন।